করার কথা আল্লাহ পবিত্র কালামের মধ্যে একবার নয় ৮২ বার বলেছেন ইকামিস সালাহ, তোমরা নামাজ করো কায়েম করো, তোমরা নামাজ করো কায়েম করো। আল্লাহ পাকের পরবর্তীকার আলামের আয়াতের মধ্যে বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহারকে আগুন থেকে বাঁচাও। তোমরা বাঁচো, তোমাদের নফসকে তোমরা কি করে বাঁচাও, তোমার যে জান আছে, তোমার যে বডি আছে, সেই বডিকে তুমি কি করো বাঁচাও। আর এবং তোমাদের যে আহার আছে ওদেরকেও তুমি বাঁচাও। এটা কি নারা, আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো এবং তোমাদের আহারকেও বাঁচাও। কে থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। আবার আল্লাহ বলেন وقودها الناس والحجارة, এমন ধরনের যে আগুন থেকে তুমি বাঁচো, তোমার আলকে বাঁচাও। ওই আগুন থেকে তুমি বাঁচো। কি আগুন? আগুন যে আগুনকে ওই আগুনকে ইন্ধন দেওয়া হয় মানুষের দ্বারা এবং পাথরের দ্বারা। ওই যে আগুন যেটা, ওই আগুন থেকে কি করা হয়? ওই আগুনকে উজালা করা হয়, ওই আগুনকে বাড়াইয়া দেওয়া হয়। ওই আগুনে যে সময় বাড়াইয়া দেওয়া হয়, ওই বাড়াইয়া দেওয়াটা কি এর মাধ্যমে? আল্লাহ বলেন মানুষ জাতি এবং পাথর জাতি দিয়া ওই আগুনকে ইন্ধন দেওয়া হয়। মানুষ জাতি দিয়া এবং পাথর দিয়া ওই আগুনকে কি করা হয়? বাড়াইয়া দেওয়া হয়, জাল দেওয়া হয়। আগুনকে কি করা হয়? জাল দেওয়া হয়। যেমনটা গেল মানুষ এবং পাথর দুই দিনে দিয়া কি করা হয়? পুস্তকের আগুনকে ইন্ধন দেওয়া হয়, বাড়াইয়া দেওয়া হয়। এতে বোঝা গেল মানুষ এবং পাথর ওই দুই জিনিস কি হবে? বেশি বেশি জাহান্নামের মধ্যে পড়বে। তার কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ জাতির মধ্যে এবং জিন্নাত জাতির মধ্যে ওই জাতির মধ্যে দেখিয়া বেশি বেশি জাহান্নামের মধ্যে পড়বেন। ইয়াতে আল্লাহ বলে ইন্ধন দেওয়া হবে মানুষ এবং পাথর। আর এখানে বলা হয় যে মানুষ এবং জিন্নাত এই দুই জাতি বেশি বেশি জাহান্নামের মধ্যে পড়বে। তাহলে পাথরের কথা যে বলা হয়, সেই পাথরটাকে ইন্ধনের জন্য অবশ্য পালানো হয়, সেই জাহান্নামের মধ্যে ঢালা হয়। কি উদ্দেশ্যে ঢালা হয়? পাথর সেইটা জ্বলার জন্য কি করা হয় না? পালানো হয় না। পাথরটাকে ইন্ধন দেওয়ার জন্য, ওই মানুষকে জ্বালানির জন্য, ওই মানুষকে শাস্তি দেওয়ার জন্য ওই পাথর যেটা ওই যে জাহান্নামের মধ্যে পালানো হয়, ইন্ধনটা বাড়ানো হয়। ইন্ধনটা বাড়াইলে মানুষের যে শাস্তিটা বেশি হইয়া থাকে। ওই হিসাবে আল্লাহ বলেন
শয়তান এবং জিন্নাত ওই দুই জাতি বেশি বেশি জাহান্নামের মধ্যে পড়বেন। কেন জাহান্নামের মধ্যে পড়বেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই মানুষ জাতি এবং মানুষ জাতি এবং জিন্নাত জাতি, এই দুই জাতি এরা বেশি বেশি জাহান্নামের মধ্যে পড়বো। তার কারণটা কি? বলে ওদের যে দিক আছে, ওদের যে অন্তর্দিক আছে, ওদের যে কর্মগুলো আছে, ওই কর্মগুলো একেবারে না বুঝার যে কথা যেটা, সেই বুঝার কথাটা তার মধ্যে হয় না, থাকে না। ওটা তার যে কর্মগুলো আছে, সেই কর্মে সত্য কথা কি করে না, বুঝিতে পারে না। তার অন্তর আছে, অন্তর থাকা সত্ত্বে সেই অন্তর দ্বারা সে কি করতে পারে না, বুঝিতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওদের চক্ষু আল্লাহ পাক পরবর্তীকার আলম দিয়ে দিয়েছেন। ওদেরকে দিয়ে চক্ষু দেওয়া হয়েছে, ওই চক্ষু দ্বারা সে দেখিতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের যে কর্ম আছে, ওই কর্ম দ্বারা তারা শুনিতে পায় না। এই যে মানুষ জাতি এবং জিন্নাত জাতি, এরা যে বুঝের মধ্যে বেশি বেশি পড়বে, তার কারণটা কি? বলে তাদের যে অন্তর যেটা, সেই অন্তর দ্বারা সে কি করে না, বুঝবে না। তার যে চক্ষু আছে, তার চক্ষু দ্বারা সে দেখে না। তার যে কর্ম আছে, তার কর্ম দ্বারা সে শুনে না। কারণ কিনা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আল্লাহ পাক পরবর্তীকার আলম খতম করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন ওদেরকে। তার যে জান আছে, তার যে কলব আছে, ওই কলবের মধ্যে, তার যে চক্ষু আছে, তার চক্ষুর মধ্যে, তার যে কর্ম আছে, তার কর্মের মধ্যে। ওইটা যখন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলম ওদের যে কলব আছে, ওই কলবের উপরে কি করেন? আল্লাহ পাক পরবর্তীকার আলম মোহর মেরে দিয়েছেন। ওদের যে চক্ষু আছে, ওই চক্ষুর মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওই যে তার যে কর্ম আছে, ওই কর্মের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কি মোহর মেরে দিয়েছেন? আমরা যেমন না খান, কিছু কিছু সময় কিছু কিছু জিনিসই আমরা বুঝি যে কোনো কোনো কথার উপরে বোঝা যায় যে মানুষের যে সময় মাঠে এই যে তার যে দল আছে, তার দলের মধ্যে যে সে আছে, তার দলে যে কথা বলে, তার দলে সঠিক বলো অথবা অসঠিক বলো, সেই কথার দিকে হে কি করে না, ফিকির করে না, সেই দিকে হে তাকায় না, সেই দিকে তার কর্মপাত দেয় না, হে তার ভোটটা সেই দিকে নেয় না, তার চক্ষুটা সেই দিকে নেয় না, তার কর্মটা সেই দিকে নেয় না। যে কথাটা কে বলছে? বলে আমার দলের লোকে বলছে, বলে আমার দলের লোকে যেটা বলছে আমি সেইটা মানবো, এটা আমি জানবো, চাই না যেটা কথা বলেননি না। না, এরা কিছু কিছু মানুষ আছে কথা বলেননি না। না, সে তার যে দল আছে সেই দলটা বলছে বলে ওই ধরনের জিনিসটা হবে। এ তার সবগুলো আবার ফিকির করলে, চিন্তা করলে, দেখে বলে না আমার মুখে যে কথা বলছে ওই কথা ঠিক হয়, এই কথা আবার বুঝে, কিন্তু বোঝার পরে আবার সেই কথা মনে করে বলে আমার গল্প আমি দেখতে পারবো না। আমি বলি না, আমি কোনো দল থেকে করি না, মানি না যে ওই দলের সঙ্গে আমি থাকতে হবে, ওই দলের সঙ্গে আমার টাকা লাগবে। যদি
কথা মানার কারণে, তার সাথে আমি থাকার কারণে আমি কি জাহান্নামের মধ্যে যাইতাম না? আমি জাহান্নামের মধ্যে যাইব না। আমি যেই কথা বলব, আমার আল্লাহ পবিত্র পাক কালামের মধ্যে যে পথটা ধরাই দিচ্ছেন, সেই পথটা আমি কি করব? মানিয়ে নিব। নবীজি যে তরিকাটা দেখাইয়া দিচ্ছেন, সেই তরিকাটা আমি কি করব? মানিয়ে নিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। কথার মধ্যে চলে গেছে বনী ইসরাইল কওমের মধ্যে 72 গ্রুপ ছিল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনী ইসরাইল কওমের মধ্যে যেহেতু 72 গ্রুপ ছিল, আমার উম্মতের মধ্যে 74 গ্রুপ। আমার উম্মতের মধ্যে কত গ্রুপ থাকবে? 74 গ্রুপ থাকবে। ওই 74 গ্রুপের মধ্যে গিয়া মাত্র একটা গ্রুপ আহলে নাজির থাকবে। আহলে নাজির, আহলে সুন্নাতুল জামাতের দল, আহলে সুন্নাতুল জামাতের দল। তাহলে তুমি মুখে যদি খালি বলি যে আমি আহলে সুন্নাতুল জামাত, আমি আহলে সুন্নাতুল জামাত, আর সুন্নাতুল যদি আমি কোনো কাজ করি না, আমি সুন্নাতুল দ্বারা কাছে যদি যাই না, মুখ দিয়ে যদি খালি বলি যে আমি আহলে সুন্নাতুল জামাত, না না, দেখতে হবে আপনি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছেন কিনা, আছেন কিনা, এটা আপনি দেখতে হবে। যদি আপনি দেখেন আমার পাওটা বৃষ্টির সাথে সাথে আপনি তওবা করেন, তওবা করিয়া আবার আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আপনি থাকিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে নাজির আপনি বললেন 74 গ্রুপের মধ্যে নাকি মাত্র একটা গ্রুপ হবে আহলে নাজির, আর বাকি সবাই কি থাকবে বলে এরা গোমরাহ দল, এরা গোমরাহ দল থাকবে, এরা গোমরাহ দল থাকবে বুঝলে। আহলে নাজির কারা আমরা চিনতাম কিনা? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, এই তরিকার মধ্যে, এই রাস্তার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, ওই রাস্তা দিয়ে যারা চলবেন, ওরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা সঠিক, যে রাস্তা, ওই সঠিক রাস্তাটা কি করবে? পাইবে, ওই রাস্তাটা করে নেবেন। ওই হিসাবে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পথ আছে, সেই পথে আমরা কি করতে হবে? অনুসরণ করতে হবে। যদি নবী এবং সাহাবায়ে কেরামের তরিকায় যদি আমরা কি করি? মানিয়ে চলি, অবশ্য অবশ্য আমরা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে গিয়া পৌঁছব। নাই কথা বলি যে নবীর তরিকা মতো চললাম না, সেটা সেইটা বুঝি না, আমার চলে এই কথা বলছি, আমার চলার সঙ্গে আমি থাকবো, আমার দলের সঙ্গে আমি থাকবো। এই ধরনের কোন সময় কোন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করলে এই সময় মাত্রের মধ্যে গিয়া বুঝা যায়, বলেন না আমি আর কোনো কিছু বুঝি না, আমার বলতে ঠিক গেছে সেইটা আমি মানবো, আমি তার বিপরীত কখনো চলবো না। বলে ভাই, যদি এই পথে আপনি যান তাহলে তো আপনি গোমরাহির পথ রয়েছেন, আপনি জাহান্নামের মধ্যে পৌঁছা বলে জাহান্নামে যায় না, যেদিকে যায়, এই ধরনের উত্তর আসতে বলেন। এ বোঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের যে রাস্তা, সেই রাস্তাটা আমরা ধরতে হবে। প্রথম যে মাঠ ছিল, প্রথম যে মাঠ ছিল আজকে নমাজের আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমরার উপরে, আমরা নমাজ করে যে করতাম, আদায় করতাম, খালি আমি আদায় করলে হবে না, আমার আহলে বাসারের চেষ্টা করতে, সেজন্য নমাজ নাই, রোজা দিয়ে আবার কথা করবি, আবার অর্থ যদি মালদার হইয়া থাকে আর কাপড় থাকিয়া থাকে, এটা হইয়া দেব। বুঝে গেল আমরা গরিব যারা, ওদের জন্য শুধু কলিমা পড়ার সাথে সাথে নমাজ, এই নমাজটাকে যদি আমরা দূর করে দিতে পারি, আর মাত্রটার মধ্যে যদি আমরা সঠিক মাত্রাটি আমরা মিশামিশি মাত্রে যদি আমরা কি করি যে নারী
বাইরে সঠিক মাপ যদি মাটি নাই আর নমাজে যদি কায়েম করি নাই, নমাজ দুর্গত আমি করি, আমার যে আহার আছে ওদেরকে আমি যদি করি হে পরবর্তী আনাব, এখান তার ব্যাপার আমার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমি আদায় যদি করি নাই, অবশ্যই আল্লাহ পাক যে পরবর্তীকার আলোকে আশা করা যায় আল্লাহ মায়া করবে। এই হিসাবে আমরা সবে চেষ্টা করতে হইব, সময় তো শেষ। এই হিসাবে গিয়া আপনারা আগামী যদি সপ্তাহে যোগেন আল্লাহ দেখতে আরো সেই সম্বন্ধে আলোচনা করব। আর আজকের লাগে কারণ যে সময়টা শেষ হয়ে গেছে, আমি শেষ সময় হিসাবে আমরা তো প্রত্যেক দিনও প্রত্যেক শুক্রবারে কিন্তু আমরা সাদা কাপড় করি আর কি। এখন যার যে পরিমাণ আর কি সাদা দেবার তৌফিক আছে আপনারা দান করুন, কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জিন্দামদার সবাই মাফ ফরমাও। যে দোয়ার কবির 50 টাকা জিন্দামদা বিশেষ করে মা বাবা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ সরকারে কবুল ফরমাও, আল্লাহ মধ্যে গানে মাফ ফরমাও, কবর মধ্যে রহমতের চলে বর্তমান ফরমাও। এই যে জড়িয়ে থাকলো আকিদুল 20 টাকা বছরের পরে তার বাপের মা অভিরাত লাগে তারিখে দিতে 100 টাকা না কবুল ফরমাও, জিন্দামদার সবাই মাফ ফরমাও, নেক হাজার চুলারে পুরা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কবুল 50 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দামদার সবাই মাফ ফরমাও, ইয়া আল্লাহ বাপর কবর মধ্যে রহমতের চলে বর্তমান ফরমাও, মধ্যে গান ফরমাও। আমার নাতি আপনার ইসলাম 20 টাকা আর নাতি আরাবাদ ইসলাম 20 টাকা আল্লাহ তাআলা দিয়ে খুলি দাও মওলা, চল্লিশ দিনা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিছু মায়ের 500 টাকা দিবেন আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ 500 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আর উদ্দেশ্য ওখান হইয়া থাকলো আর কি যে কিশোর বাপর রুহের মা অভিনেত আল্লাহ খবর কাণ্ডে জন্ম দেখার টুকরা বানাই দাও, আয় আল্লাহ বলে হরিকার রহমত দান করুন, হরিকার রহমত দান ফরমাও। আর আতাউদ্দিন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দামদার সবাইকে মাফ ফরমাও, মা বাপকে মাফ ফরমাও, ইয়া আল্লাহ সরকারের জারিয়া হিসাবে ইয়া আল্লাহ তামামের কবর হইছে এগুলার সওয়াবে আপনি পৌঁছাই দাও, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ দিন 100 টাকা কবুল ফরমাও, জিন্দামদার সবাইকে মাফ ফরমাও, ইয়া আল্লাহ ওয়ালি সাহেবের কবর হইছে রহমতের চলে বর্তমান ফরমাও। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি ওর হরি আত্মীয় স্বজন যত মধ্যে তামামের খবরগুলারে জন্নতের টুকরা বানাই দাও, জিন্দায় তামামরে আপনি হেদায়েত নসিব ফরমাও, সবরে ঈমান উপর সাবিত করুন, তামার তৌফিক দান ফরমাও, ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। যে আশা করিয়া মৌলা যে উদ্দেশ্যে টাকাগুলা সদকা করতে আসুন, আয় আল্লাহ আপনার মৌলা কবুল ফরমাইলাও, তামাম নেক হাজারগুলারে পুরা ফরমাও, আলিয়ার বাবে 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। জিন্দামদার সবাইকে মাফ ফরমাও, নেক হাজারগুলারে পুরা ফরমাও, মায়নুল 20 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মধ্যে গান হলে মাফ ফরমাও, ইয়া আল্লাহ জিন্দা করে হেদায়েত নসিব ফরমাও, নেক হাজারগুলারে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যতজনেও দিয়া ইয়া আল্লাহ আপনি তো সবের অন্তর খবর জানায়, আপনি সবার অন্তরের খবর হিসাবে দাঁড়ালে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। কিভাবে জড়িয়ে তখন উড়ে তো আজ চলবো আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম। বাড়িটা কি দইলা অনেক মানুষের যেমন টাকা পাঠায় না কি হয়তো একটু আমরা লেট করে দিবার কারণে গিয়া বেশি লেট দিব ঠিক আমরা যেমন বাকি হয়ে যাই, যে তখন সম্ভব ওনারা চেষ্টা করবো বেশি বেশি আর কি আগে পৌঁছানে জায়গা বোন বড়ুয়ারও 50 টাকা বোন বিমার আল্লাহ সুস্থতা দান ফরমাও, চাকরিও দান ফরমাও, ইব্রাহিম নসিব ফরমাও, মাহবুব 10 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ জিন্দামদার সবাইকে মাফ ফরমাও, সেহেনে ঘুরিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন সুম্মা আমিন। আর আসুন না তারা আসুন সময় তো আমরা কমিয়া কিন্তু তাড়াতাড়ি দেখা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم منظور بك كل حاجات من عند بابك يا كريم أي قادر مطلق يجعل مولاي يقضي والله আমরা যদিও গুনাহগার মওলা আমরা যদিও গুনাহগার মওলা আপনার কুদরতি আছি আপনি আমরা সৃষ্টি আল্লাহ মওলা কুদরত আপনি মওলা আল্লাহ বলে যদিও মওলা কোনে করতাম পাই না বলে করতে যদি আল্লাহ আমাদের কুদরত থাকে কিন্তু মওলা তুমি সৃষ্টি দাদা বলে কথা সবাই বানিয়ে এর খাতিরে আমরা ইমান আমল বড় করে চালাবো না আল্লাহ ইয়া রহমান রাহিম আমরা জিন্দেগি সব গুনাহ মাফ ফরমাও মওতের সময় আপনি আমরা কাজী মাগে কারণ সেব করাইলো ইয়া আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা মাই বাপকে মাফ ফরমাও আমরা মাই বাপকে মাফ ফরমাও আমরা কবর বসি কবর বসি মাই বাপকে মাফ ফরমাও ইয়া আল্লাহ দুনিয়ার সাথে অনেক কষ্ট করছেন একমাত্র আমরা খবর জানি না মৌলা তুমি গুলো করছিলেন আপনি মৌলা তোমার তোর করিয়া মনি রবিউল আউয়াল সান্দার মধ্যে আরো শুক্রবার দিয়ে ওই দিনের মধ্যে মুখ পড়িয়ে দিলে তত্ত্ব হয়ে আছে ওই সময় আপনি মাফ ফরমাও দিন বদিন দরজা আছে গুণ ফরমাও আমরা বিয়ে চাওয়ার মাফ ফরমাও আপনি হেদায়েত নসিব ফরমাও হেদায়েত নসিব ফরমাও সহি সমাধান ফরমাও সহি সমাধান ফরমাও ইমানের সাথে ফরম টাকা চোখে ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন মওলা ইয়া আল্লাহ এত মানুষের সরকার করছে ইয়া আল্লাহ কবর দিতে বলতে কবর দিতে খায়া বলছে কবর দিতে বললো কবরে বেশি বেশি দেওয়া যায় না কিন্তু এরপরে সবাই যে শরীর বললা যে বলছে কবরে তোরা বলে দান করো আমরা ওগুলোরে কবুল করবো আর ওগুলোরে দুনিয়া বলে লাগে আল্লাহ জন্ম তৈয়ার করে আল্লাহ মসজিদের খাতিরে আমরা জিন্দগি সবগুলোর মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনার যত বন্ধা আমাদের এই মাইক দিয়ে দিছিলা ইয়া আল্লাহ তারা দেওয়ার কারণে আজকে আমরা মাইক চালাইয়া যত দলের মধ্যে শরীর সবাইকে মাফ ফরমাও সবাই চিন্তা মতারে মাফ ফরমাও সবাই চিন্তা মতারে মাফ ফরমাও আর বর্তমানে যে সংজ্ঞা যেগুলা কলনিষ্ঠ চাইতে যাইছে আব্দুল কাদের ইয়ানা তাই নাম করতো ইয়ানা নাম করতো আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও বিশেষ করে তার ওয়ালিদাইনকে মাফ করবো ওয়ালিদাইনকে মাফ আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়িয়ে বর্তমান ফরমাও নেক হায়াত গুলারে পুরা ফরমাও আল্লাহ আয় আল্লাহ জিন্দা মরদা সবাইকে মাফ ফরমাও আল্লাহ আরো যত মানুষে আল্লাহ বারবার ইয়া আল্লাহ যেটা জরুরত পড়ে হইল জেলা হইল সবাইকে কবুল ফরমাইলাও কবুলার জড়িয়া বানাইয়া আয় আল্লাহ আমরা মর্দিগান সবরে মাফ করে দিলাও আর আমরা মৌজুদ সময় হাতে মধ্যে ঘর নসিব করে আমিন আমিন আমিন